আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনারা যদি আমাকে ঠিকভাবে শুনতে পান এবং আমার স্ক্রিন ঠিকভাবে দেখতে পান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আর যারা মেসেজ করতে পারছেন না তারা চাইলে আনমিউট করা আছে আপনাদের সবাইকে, আপনি বলতে পারেন আপনার সাউন্ড ঠিক আছে কিনা বা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। ওকে, ধন্যবাদ। সবাই বলছেন ঠিক সাউন্ড আছে, ঠিক আছে। কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাই। আমাদের আজকে 17তম ক্লাস এয়ার লার্নিং এর। আমরা 15টি ক্লাস দিতে চেয়েছিলাম, অলরেডি 17টি 17টি ক্লাস আজকে হচ্ছে। আজকে ক্লাসটি যদিও খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই দেখতেছি এখন পর্যন্ত আসেন নাই, যা বারবার নোটিশ দেওয়ার পরেও আসলে আমরা বুঝতেছি না কি সমস্যা, কেন তারা যুক্ত হন না বা কি সমস্যা তাদের, সেটা তারা নিজেরাই ভালো করে বলতে পারবেন। তো তারপরেও আমাদের কাজ হচ্ছে ক্লাস করানো, আমরা আমাদের মতো ক্লাস করিয়ে যাব। যারা থাকবেন তারা অবশ্যই উপকৃত হবেন, আর যারা থাকবেন না নিশ্চয়ই তারা তেমন বেনিফিটেড হবেন বলে মনে করছি না। তো যাই হোক, অসুবিধা নেই। আমরা গতকাল একটা ক্লাস নিয়েছিলাম এআই দিয়ে কিভাবে ইমেজ তৈরি করা যায়, সেই ইমেজ থেকে কিভাবে ভিডিও বানানো যায় সেটা আমরা দেখেছিলাম। এবং আরেকটা ছিল টেক্সট থেকে কিভাবে এআই কে কমান্ড দিয়ে জাস্ট ভিডিও বানানো যায়, সেটা আমরা দেখেছিলাম। আপনারা সবাই দেখেছেন যারা ক্লাস করেছেন। আজকেও আমরা সেটার একটু ক্লাস বাকি আছে, সেটা আমরা দেখিয়ে দিব। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা অন্য একটা টপিক নিয়ে কাজ করেছিলাম, স্পেশালি চ্যাট জিপিটি থেকে কিছু মিনিয়েচার অ্যানিমালের ছবি তৈরি করা নিয়ে। আহ, সেইগুলো দিয়ে আমরা দেখেছিলাম, কমান্ড তৈরি করে নিয়েছিলাম। তো সেই কমান্ডটা কিভাবে আমরা চ্যাট জিপিটি থেকে বানিয়েছিলাম সেটা একটু দেখাই। আচ্ছা, প্রথমেই আমাকে, যেহেতু আমি ইমেজ থেকে ভিডিও বানাবো, সেই ইমেজ থেকে ভিডিও বানানোর জন্য আমার কিছু ইমেজ তৈরি করতে হবে, তাই না? তো ইমেজ তৈরি করতে হলে এআই কে দিয়ে ইমেজের কিছু প্রম্পট লাগে বা কমান্ড লাগে। সেই কমান্ডটা আমরা বানিয়েছিলাম কোথা থেকে? চ্যাট জিপিটি থেকে। আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করা জানি, আপনারা জানেন, আমাদের বারবার আমরা একটু বলছি। তো সেই চ্যাট জিপিটি থেকে চলে যাই। চলুন আমরা চলে যাই, সেখানে যাই, যাওয়ার পরে কি ধরনের কমান্ড দিয়েছিলাম সেটা আমরা দেখি। এখানে চ্যাট জিপিটিতে আসলাম, আসার পরে এটাকে ঢুকি, আগে লগ ইন করি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে ঢুকলাম, আপনারা জানেন গুগলে গিয়ে চ্যাট জিপিটিতে যাওয়া যায়। জাস্ট আমরা আসলাম, আগে থেকে এটা সাইন আপ করে রাখতে হয়ে যায়। আমরা এখানে এসে কিছু কমান্ড দিব। এর আগে আপনাদেরকে কিন্তু আমি বলেছি ওকে একটা রোল দিতে হয়, নাম দিতে হয়। আমরা যেহেতু ইমেজ তৈরি করব, ওর নাম দিব আমরা একটা ইমেজ এক্সপার্ট, ইমেজ জেনারেট এক্সপার্ট, এরকম ভাবে আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন। আমরা এখানে আজকে যে গতকালকে যেটা দেখিয়েছিলাম সেই ইমেজগুলো কিভাবে আমরা তৈরি করার জন্য প্রম্পটগুলো নিয়েছিলাম চ্যাট জিপিটিতে, সেটা দেখো। প্রথমে আমরা এই কমান্ডটা নিব, এখানে দেখেন লেখাই আছে। আমরা চ্যাট জিপিটিতে গিয়ে পড়ি, তাহলে আমাদের জন্য একবারই সুবিধা হবে, বারবার আর যেতে হবে। জাস্ট চ্যাট জিপিটিতে আসবো, এখানে প্রম্পটটা কপি করে পেস্ট করে দিব। কি লেখা আছে আমি বলেছি যে দেখেন, গেট মি 20 ডিটেল prompt for AI image generator where whimsical portrait of miniature wild animals are sitting on human fingers and hands. Every prompt should have different cute animals. বলছে যে ছোট ছোট প্রাণী, যেগুলো বন্য প্রাণী আছে, যেগুলো গতকালকে দেখেছিলাম, হরিণের ছোট বাচ্চা, হাতির ছোট বাচ্চা, ভালুকের ছোট বাচ্চা, অথবা হেজে হগ, আরো আছে অনেকগুলো অনেকগুলো প্রাণী আছে। ছোট ছোট বাচ্চা এনিমাল যেগুলো আছে, সেগুলোর 20টা ইমেজ তৈরি করবো, 20টা ডিফারেন্ট এনিমালের ইমেজ তৈরি করব আমি। সেই ইমেজ তৈরি করার জন্য এআই কে যে কি ধরনের কমান্ডটা দিতে হবে সেটা আমি তাকে বলেছি, তুমি আমাকে সেই কমান্ডগুলো তৈরি করে দাও, ঠিক আছে? জাস্ট এটা আমি চ্যাট জিপিটি কে বললাম। চ্যাট জিপিটি বলার পরে আমি যেখানে দেখেন যদি এন্টার দিই, তাহলে সে আমাকে 20টা অ্যানিমালের এখানে আলাদা আলাদা 20টা কমান্ড দিবে। হ্যাঁ, এই যে দেখেন দিচ্ছে কিন্তু সে। এই যে লেখা আছে এ মিনিয়েচার রেড পান্ডা। আমি যদি এই কমান্ডটা নিয়ে যে কোনো এআই কে কমান্ড দিই, তাহলে সে কিন্তু এটা, এই যে একটা রেড পান্ডা সে তৈরি করবে। এই বেবি হেজি হগ, দেখেন এই যে লেখা আছে, হ্যাঁ, এই টিনি স্নো আউল চিক, একটা প্যাঁচার একটা ছোট বাচ্চা সে আমাকে তৈরি করে দিবে, ঠিক আছে? বেবি স্কোয়ারেল, একটা স্কোয়ারেল অনেকে চেনেন, এটা সে তৈরি করে দিবে। এরকম 20টা অ্যানিমাল এক লাইনের কমান্ড দিছে। আমি বলবো যে আরেকটু ইনহ্যান্স করো। হ্যাঁ, এত ছোট ছোট আমি যদি কমান্ড এই ইমেজে দিই বা এআই কে দিই, দেখা যাবে এআই অত সুন্দর করে বানাবে না। তাহলে আমি ওকে আগে সে শেষ করুক, শেষ করার পরে আমি ওকে আরেকটু বলবো যে তুমি কমান্ডগুলোকে আরেকটু এনহান্স করে দাও। 20টা শেষ হয়ে গেল, তাই না? আমি ওকে বলছি যে ইমেজগুলো বেশি ছোট মনে হচ্ছে আমার কাছে প্রম্পট গুলো, তুমি ওকে এক কাজ করো,
তুমি আমাকে এই প্রম্পটটাকে ইনহান্স করো, লিখে দিই প্লিজ। এনহ্যান্স, আরেকটু বাড়াও, আরেকটু সুন্দর করে দাও। এনহ্যান্স দ্য প্রম্পট, PROMPT, প্রম্পট মানে হচ্ছে কমান্ড। প্লিজ এনহ্যান্স দ্য প্রম্পট, আমি ওকে বলে দিলাম। হ্যাঁ, ও এগুলো দেখবেন আরেকটু ডিটেলস দিবে। এখানে এক লাইন করে দিয়েছে না, আরেকটু ডিটেলস দিবে, একটু বড় বড় করে দিবে। তখন ওই কমান্ডগুলো যখন আমরা দেখেন অনেক বেশি করে দিচ্ছে না, সে কিন্তু অনেক বেশি দিচ্ছে, তাই না? এখন এই যে প্রম্পট গুলো দিল, এই প্রম্পট গুলো আমরা কি করব, এখান থেকে কপি করে নিয়ে যে কোনো একটা এআই কে যেতে আমি তাকে প্রম্পট দিই যে প্লিজ জেনারেট অ্যান ইমেজ, তখন সে কিন্তু এটা জেনারেট করে দেবে। ঠিক এখানে যেই কমান্ড দেওয়া আছে সে সেটা কিন্তু তৈরি করে দিবে। ঠিক আছে, আপনারা এটাগুলো ট্রাই করে দেখবেন। আমি গত দিনে এটা ইমেজ তৈরি করা দেখিয়েছিলাম, আমি আজকের এটা ডিটেলস দেখাচ্ছি না। এরকম ভাবে, এরকম করে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, অথবা আপনার চ্যানেলটা যেই বিষয়গুলোর উপরে আপনি তৈরি করেছেন, বানিয়েছেন, সেই রকম সেই বিষয়ের উপর এরকম কমান্ড দিয়ে 20টা 25টা বা 30টা বা 100টা 200টা যেই নিশ আপনি কাজ করছেন সেরকম কমান্ড আপনি তৈরি করে নিয়ে যাবেন। এবং এই কমান্ডগুলো পরবর্তীতে এআই কে দিয়ে আপনি সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে নেবেন, এবং সেই ইমেজ থেকে আপনারা ভিডিও তৈরি করবেন। আমি কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করে দেখিয়েছি গত কালকে দেখিনি, এর আগের দিন দেখিয়েছি। চলুন আমি দেখা যাক সেইখানে সেই ইমেজগুলো দেখাই। ওখানে একটু কাজ বাকি ছিল, আমি আজকে সেটুকু দেখিয়ে দিব আপনাদের। আমি আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ক্যাপকাট আমরা এটা বানিয়েছিলাম ক্যাপকাট দিয়ে, আপনারা জানেন। ক্যাপকাটে যাই, ক্যাপকাটকে ওপেন করছি। যাদের ক্যাপকাট নাই তারা ক্যাপকাট ফ্রি অফ কস্টে ইয়ে থেকে ডাউনলোড করা যায়, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা ইয়েতে যাবেন, যাদের মোবাইল আছে তারা মোবাইল দিয়ে এটা আপনি ইউজ করবেন। ক্যাপকাট ইনস্টল করার পরে প্লে স্টোর থেকে ক্যাপকাট ইনস্টল করবেন, তারপরে আপনারা কি করবেন, এইগুলো এই ইমেজগুলো জেনারেট করে সেগুলোতে ভিডিও বানাবেন। আচ্ছা, এইখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যে এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার জানা মতে, তাই না? আপনি একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আসুক, আমি এখানে প্লে দিলে তারপর এটা চলতে থাকবে। ঠিক আছে, আস্তে আস্তে নেটওয়ার্ক, যেহেতু এটা একটু সময় লাগে আপনারা জানেন। এইখানে দেখেন এই ইমেজটা এই ভিডিওটা তৈরি করে দিচ্ছিলাম, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে কিন্তু। হ্যাঁ, এখানে একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে এই যে মাঝখানে যে ইয়াটা পান্ডাটা, এটা পান্ডা বা যে এটা পান্ডাই হবে, এটা পান্ডা। আর এই যে পিছনে যে পান্ডা, গত আমরা দেখেছিলাম কিন্তু একটা, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন। একটা চোখ বন্ধ করে দিলেই হবে। হ্যাঁ, এরা প্রথম দিনে আমরা কিন্তু এটা দেখিয়েছিলাম, তাই না? শুধু এইটুকু দেখেছিলাম। হুম, এইটুকু দেখেছিলাম, এই পান্ডাটা কথা বলতেছিল, এইটুকু দেখেছিলাম, তাই না? কিন্তু আজকে কিন্তু একটু দেখেন মাঝখানে আমি কাজ করে রেখেছি, কাজ করার কারণে এটা কিন্তু একটু দেখাচ্ছে যে পিছনে আরেকটা পান্ডা আছে। হ্যাঁ, একটা সামনে পান্ডা, একটা পিছনে পান্ডা, দুইটা পান্ডা আছে। তো এই পিছনে পান্ডাটা কিভাবে করলাম সেটা আমি দেখানোর চেষ্টা করব, যদি আমি পারি ইনশাল্লাহ দেখিয়ে দিব, না পারলে হয়তো পরবর্তীতে দেখাবো। আচ্ছা, এটা আসলে এখানে দরকার নাই, আমি আরেকটু এটাকে কি করতে হবে, জাস্ট আমি এটাকে স্যার এটার নাম কোয়েলা। কোয়েলা, পান্ডা আচ্ছা না। যাই হোক, পান্ডা হোক কোয়েলা হোক যেটা হোক, আপনারা একটু ঠিক করে নিন এটার নাম কোয়েলা। তা আমি সরি, আমি হয়তো ভুল বলেছি, এটার নাম কোয়েলা, কোনো সমস্যা নেই। আচ্ছা যা হোক, আমরা এটাকে নিয়ে যাব, এটাকে জাস্ট কপি করব। কপি করার পরে এটাকে কপি করলাম, অথবা এটা ধরেন এটাকে নিয়ে যাই। আমি যদি এটা তো তৈরি করে আছে, আমরা নতুন একটাকে দেখি তো এটাকে তৈরি করা যায় কিনা, নতুন একটাকে তৈরি করে দিই। হ্যাঁ, এইটাকে দিয়ে তৈরি করে দিই, তাই না? এটার পিছনে কিছু করে না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, শুভেচ্ছা জানানোর দরকার নেই আমরা। আপনাকে সাউন্ড শুনতে পান কিনা, আমার সাউন্ড শুনতে পান আপনারা? বলুন তো, সাউন্ড শুনতে চান আপনারা? না স্যার। এইটা সাউন্ড কি শোনাবো আপনাদের? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি শেয়ার স্টপ করে দিচ্ছি, করার পরে আবার নতুন করে শেয়ার করতে হবে। সরি, শেয়ার এখন সাউন্ড আপনারা শুনতে পাবেন। হ্যাঁ, অযথা সময় নষ্ট না করে আমরা এটা যেহেতু ভিডিও বানিয়েছি, এটা থেকে ওই ইয়াটা কিভাবে আনতে হয় সেটা একটু দেখিয়ে দিই, তাই না? কিন্তু আপনারা পারবেন নিশ্চয়ই, আপনারা আমাদের সুজন স্যার দেখিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে, ইটিডিপি এর পক্ষ থেকে আপনাদেরকে আপনাদেরকে সুন্দরভাবে জানাচ্ছি দেখিয়েছেন যে কিভাবে ক্যাপকাটে ভিডিও এডিট করতে হয়, ভিডিও বানাতে হয়, ইমেজ সেগুলো শিখেছেন। আমরা আজকে জাস্ট খালি ইমেজ কিভাবে তৈরি করতে হয়, সেই ইমেজগুলোকে কিভাবে ভিডিও বানাতে হয় সেগুলো দেখালাম। এখন এই যে এখানে যে কাজটা যেটা দেখানো হয়েছে সেটা কিভাবে করেছে এটা আমি দেখাবো আপনাদের একটু। হ্যাঁ, জাস্ট এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাইলে আপনাদের জন্য হয়ে যাবে। আমি আশা করি আপনারা বাকিগুলো শিখেছেন। এইটা এই যে পিছনে একটা সামনে একটা কিভাবে এনেছি সেটা আমরা সবই দেখাবো। ঠিক আছে, ওকে। সামনেটা সবই পারেন, জাস্ট ছবি আনলে হবে। জাস্ট এটা করার জন্য আমরা কি করব, এই যেটা ধরেন
এটা তো আমার ভিডিও, আমি এটা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। এটাকে জাস্ট কপি করব। কপি করে এনে সিলেক্ট করার পরে রাইট মাউস ক্লিক করে আপনারা যদি দেখেন কপি আছে, কপি করে নেন, কপি করে নিয়ে এসে এটাকে এখানে, এটা যদি এখানে না আসে তাহলে এটাকে পেস্ট করে দেন। উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, একই জায়গায় অনেকগুলো আছে তো ঝামেলা করতেছে। এখানে আমরা এটা এইখানে এনে এটাকে পেস্ট করে দিই, দেখি আসে কিনা। যদি আসে ভালো, না হলে সমস্যা নেই। এই যে উপরে চলে গেল, সমস্যা নেই। এই সবগুলারে ডিলিট করে দিই, অযথা ভেজালের খেলা আপনাকে লাভ নেই, তাই না? আচ্ছা, এটা কি কি করলাম, জাস্ট কপি করলাম, কপি করে নিচে আর একটা টাইম লাইনে অনেকগুলো, এই দেখেন অনেকগুলো ট্র্যাক থাকে, 1 2 3 4 5, এরকম ট্র্যাক থাকে না? এই ট্র্যাকের একটা ট্র্যাকে আমি ঠিক উপরে যা ছিল নিচে তাই কপি করে জাস্ট পেস্ট করে দিয়েছি, তাই না? আমি দেখেন এখন আমি যদি এটাকে চোখটা বন্ধ করে দিই তাহলে কিন্তু এটাই দেখতে পাবেন, তাই না? এই দেখেন এখানে এটা দেখতে পাচ্ছেন, তাই না? একই, এটা যে হেজে হোয়াগের নাম, সে সাউন্ড করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন নিচেরটাকে বন্ধ করে দিই, উপরটা দেখবো। নিচেরটাকে বন্ধ করে দিই, উপরটাই দেখি, দেখুন একই জিনিস দেখাবে, তাই না? জাস্ট ওটাকে কিন্তু আমি কপি করেছি, কপি করে টাইম লাইন ট্র্যাক 1 ট্র্যাক 2 তে রেখে দিয়েছি, তাই না? সেম জিনিস কিন্তু, তাই না? দেখা যাচ্ছে। এখন আমি এটাকে এই যে এটার মতো করব, তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি, দেখলে আমাদের জন্য সুবিধা হবে। এটাকে একটু ছোট করে দেই, ছোট করে দেই। আমরা একটু ছোট, এই যে দেখেন এখানে, এই যে এখানে একটা দেখেন লেখা দেখতে পাচ্ছি। আমরা এগুলোকে যখন আমরা পাবলিশ করবো তখন এই লেখার কারণে কিন্তু অনেক সময় কি আসবে, আমাদের এগুলো ইয়া চলে আসবে, কি এটাকে বলে, কপিরাইট চলে আসবে। তো কপিরাইট যেন চলে না আসে, আমরা এটাকে ছোট করে দিই। এই যে দেখেন, জাস্ট এখানে এই যে ক্রপে গেলাম, ক্রপে গেলে ধরে টান দিয়ে উপরে বসিয়ে দিলাম, জাস্ট এটা কনফার্ম করে দিলাম, তাহলে এটা চলে গেল আমাদের কাছ থেকে। এখন এইটাকে আমরা কি করব, প্রথমে এটার কাজ করি। এটার কাজ প্রথমে উপরে যে লেয়ার থাকবে সেটার কাজ করবে, তাই না? উপরেটাকে এখানে গেলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে ডান পাশে দেখেন এগুলো অটো দেওয়া ইয়েতে থাকবেই, হ্যাঁ, ক্যাপকাটে থাকবে। এই যে মাস্ক আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এই অপশনগুলো আসবে। এই অপশনগুলো আসলে তখন আপনি এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট একদম ছোট হয়ে যাবে। তার আপনি এটাকে ধরে টেনে ধরে একটু বড় করে দেন, তাই না? একটু বড় করে দেন, বাস, ওকে ফাইন। এইভাবে এভাবে সরাতে পারবেন আপনি। ধরে একটু বড় করে দেন, উপর থেকে একটু ছোট করে দেন, ঠিক আছে? দুই পাশে জায়গা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। সুজন স্যার একটু যারা অ্যাডমিট চাচ্ছে তাদেরকে অ্যাডমিট করে দিলে আমার জন্য সুবিধা হয়, একটু সহযোগিতা করুন। আচ্ছা, এটা আমাদের উপরের লেয়ারটার কাজ গেল। এখন উপরের লেয়ারটাকে বন্ধ করে দিই, চোখটা বন্ধ করে দিয়ে নিচের লেয়ার আছে এটাকে ক্লিক করি, ক্লিক করে এটা চোখটা, এই যে বাম পাশে ট্র্যাকের যে চোখ থাকে, এই যে চোখ, এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে, অন করে দিলে এটা আবার দেখা যাবে। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, এটাকে ধরলাম, এটাকে ধরে এখন এটাকে বড় করে দিব, হ্যাঁ, বড় করে দিব, বড় করে দিই। আচ্ছা, এক কাজ করি, ওইটাকে রেখেও যদি করতে পারি তা তো কোনো আমাদের সমস্যা নাই। আচ্ছা, রেখে করলে সমস্যা হচ্ছে, আমরা একটু বড় করে নিই আগে, একটু বড় করে নিই, বড় করে নিই। এবার এটাকে দিই, চোখটা দেখি, এই দেখা যাচ্ছে। আমরা এটাকে দেখলাম, দেখার পরে এই চোখটা উপরে এমন ভাবে বড় করব যেন চোখটা উপরে নিচে ও দেখা যায়, হ্যাঁ, চোখটা উপরেও দেখা যায় আর ইয়েটা নিচে নিচেও দেখা যায়, ব্যাস এতটুকু রাখলাম। এটাকে এরপরে এটাকে ক্লিক করি, এবার এটাকে ক্লিক করে এটাকে একটু নিচে নামায় দিই, এটাকে নিচে নামায় দিই, এটাকে কনফার্ম করে দিই, কনফার্ম করে দিই। ওকে, এটা কনফার্ম করে দিলাম, ফাইন, ঠিক আছে। অ্যাডমিট দিয়ে দিই। এখান থেকে চাইলে আমরা এই নিচেরটাকে ধরবো, নিচেরটাকে ধরে এইটার দেখেন ব্লার করে দেবো এখানে এসে। এই যে এখানে উপরে দেখেন এখানে আছে ইফেক্টস, ইফেক্টস থেকে আসবো, ইফেক্টস ক্লিক করব, ক্লিক করার পরে এখানে লোডিং হচ্ছে, লোডিং হোক। এখানে ব্লার একটা অপশন পাবেন, ব্লার, ব্লার মানে হচ্ছে ঝাপসা হয়ে যাও, হ্যাঁ, দেখি কোনটাতে লেখা আছে সেটা আমরা নিয়ে আসবো। ব্লার খুঁজে পেয়ে আসুক, এই যে দেখেন এই যে ব্লার আছে, এই যে BLUR ব্লার, এটাকে ধরে এই নিচের যে ট্র্যাকটা আছে এর উপর ছেড়ে দিব। ছেড়ে দিলে একবারে ব্লার হয়ে গেছে, দেখেন অনেক ব্লার হয়েছে। আমরা একটু ব্লারটা কমে দিই, 10 বা 15 বা 12 করে দিই, এখানে 50 আছে, 12 করে দিলাম। 12 করে দিলে দেখেন একটু দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। এখন এইটাকে আমরা দেখি, একটু চালিয়ে দেখি তো কেমন হয়ে গেল, দেখা বোঝা যায় কিনা। আমরা এটাকে একটু দেখি, একটু চালিয়ে দেখি কেমন দেখা যায়। দেখেন এটা কিন্তু এখন উপরে এবং নিচে দুইটাতে দেখা যাচ্ছে, তাই না?
একটু খালি চোখটা এটার একটু নিচের দিকে, যার কারণে সমস্যা হচ্ছে। এটা দেখেন ক্লিয়ার আছে, এরকম ভাবে টেনে টেনে উপরে দেখা যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে সেম। আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে আসলে এটা তৈরি করতে হয়। এটাকে আপনি আরেকটু ধরে, এটাকে ধরে একটু এদিক সেদিক নাড়াচাড়া করে দিতে হবে। এটাকে এটাকে সিলেক্ট করে দেখি, এটাকে ধরে একটু আরেকটু যদি ছোট করে দেই হতে পারে, তাহলে হয়তো দেখা যেতে পারে। ওকে ফাইন, কনফার্ম করে দিই। ওই এখানে একটু দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরেও সম্ভব হয়তো হবে, দেখা যাক ইনশাল্লাহ কি হয় এরপরে। পরেরটুকু আমরা একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন উপরে চোখ দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটু কেটে দিই তাহলে দেখা যাবে, অর্থাৎ পিছনে একটা দেখা যাবে, সামনে একটা দেখা যাবে, দুটো। এটাই ছিল মূলত এইটার কাজ। এটা একদম খুবই ট্রেন্ডি। হ্যাঁ, এই কাজগুলো খুবই ট্রেন্ডি এবং প্রফেশনাল কাজ। এটুকু আমার দেখানোর যে ইয়া ছিল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আশা করি বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনারা যে ইমেজগুলো তৈরি করবেন সেগুলো দিয়ে গ্রুপে জমা দিবেন, হোমওয়ার্ক জমা দিবেন। পাশাপাশি দেখেন চ্যাট জিপিটি থেকে কিভাবে কমান্ড দিয়ে আপনি এরকম 20টা মিনিয়েচার অ্যানিমাল নিবেন। এই যে কমান্ড দিয়ে দিয়েছি না, এই যে দেখেন অনেক, এখন কিন্তু সে বড় বড় দিয়েছে। এই কমান্ডগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে নিয়ে একটা একটা করে বিভিন্ন এআই কে কমান্ড দিয়ে দিয়ে আমরা ছবি তৈরি করব। সেই ছবি দিয়ে ক্যাপকাটে এসে আমি এগুলোকে ভিডিও বানিয়ে ফেলবো। আর সাউন্ড জেনারেট করবে 11 ল্যাবস থেকে। চাইলে আপনি অন্য যে এআই গুলো আছে তো সেইখানে এআই তে গিয়ে আপনি যেই অ্যানিমালটা বানাচ্ছেন বা যে অ্যানিমালের ইমেজ আপনি তৈরি করছেন সেই অ্যানিমালের ইমেজ, সেই অ্যানিমালের নাম লিখে আপনি তাদের কিভাবে ডাকে, কিভাবে গর্জন করে, কিভাবে হাসে, এই বিষয়গুলো কমান্ড দিয়ে 11 ল্যাবস থেকে আপনারা সাউন্ড ইফেক্টস তৈরি করে নেবেন এবং একটু দেখে নেবেন আসলে অ্যানিমালের সাউন্ড হচ্ছে কিনা। সেটা চেক করে নিয়ে ডাউনলোড করে নিয়ে ক্যাপকাটে এনে জাস্ট ছবিকে মুভ করাবেন এবং মুভির ছবির সাথে এগুলো অ্যাড করে দিবেন। তখন যখন আপনি রান করাবেন তখন দেখবেন এগুলো জাস্ট ইমেজগুলো ছবি হয়ে গেছে এবং সাউন্ডও শোনা যাচ্ছে এবং জীবন্ত মনে হবে। আচ্ছা, এটা ছিল আমার এআই দিয়ে ইমেজ থেকে ভিডিও তৈরি করা, আবার ভিডিও থেকে টেক্সট থেকে ইমেজ তৈরি করে সেইখানে ইমেজগুলোকে ভিডিও করা, আর ইমেজগুলোকে ভিডিও করা। আর আরেকটা প্রম্পট ছিল সরাসরি টেক্সট কমান্ড দিয়ে সেই এআই কে টেক্সট বেস একটা কমান্ড দিব, সেই কমান্ড অনুযায়ী এআই আমাকে একটা ভিডিও তৈরি করে দিবে। সেটা কিন্তু পিক্টোরি ডট এআই দিয়ে আমি দেখিয়েছি, আশা করি আপনারা সেটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আমাদের আর যেই ক্লাসটুকু আছে, একটা ক্লাস আপনাদের হয়তো লাগতে পারে, নাও লাগতে পারে। তবু যেহেতু সময় আছে আমি আর একটু দেখিয়ে দিই আপনাদের। একটা কাজ বাকি আছে আপনাদের, সেটা হচ্ছে ভিডিও আপলোড করে দেওয়া। ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিই আপনাদের এখানে। এখানে আমি লিখে দিই, এখানে জাস্ট এটাকে কপি করে আপনার স্লাইডে আমি দিয়ে দিচ্ছি। স্লাইডে এখানে দিয়ে দিই, ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করে নিলে পেজটা এখানে লিখে দিই ভিডিও আপলোড। হ্যাঁ, ভিডিও আপলোড, ভিডিও আপলোড। এআই দরকার নাই, জাস্ট কিভাবে ভিডিও আপলোড করবো আমরা চ্যানেলে সেটা আমরা এখানে আজকে দেখব। আচ্ছা, চ্যানেলে আপলোড করার জন্য তাহলে চ্যানেলে যেতে হবে। এর আগে একটা কি লাগবে, ভিডিও লাগবে। সরি, আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও তো লাগবে, তাই না? এবং আপনার একটা চ্যানেল লাগবে। তো চলেন আমরা দেখি, আমার একটা চ্যানেল আছে। এই যে আমি আপনাদের জন্য একটা চ্যানেল তৈরি করেছি। শুরুতেই কিন্তু আপনারা যখন ছিলেন এই চ্যানেলটা তৈরি করা কিন্তু আমি ক্লাসে দেখিয়েছি। তো সেই চ্যানেলেই যাব। জাস্ট এই মেইলে যেতে হবে, প্রথমে কোথায় যাবেন, মেইলে যাবেন। মেইলে যাওয়ার পরে এই যে এখানে ইউটিউব আছে, ইউটিউবে ঢুকেন। ইউটিউবে ঢুকলে এই জিমেলটাতে লগ ইন থাকা অবস্থায় যখন ঢুকবেন তখন আপনি আপনার চ্যানেলটাকে দেখতে পাবেন। আর যদি লগ ইন থাকা অবস্থায় না যান তাহলে কিন্তু অন্য কিছু আপনি দেখতে পাবেন। যেহেতু লগ ইন অবস্থায় আছে, এই যে আমার এইটা হচ্ছে আমার জিমেইল, আর এখানে হচ্ছে আমার চ্যানেল। আমি জাস্ট ইওর চ্যানেলে যাব, অথবা এই যে দেখেন ইউটিউব স্টুডিও, সেখান থেকেও যেতে পারবেন। অথবা আপনি এই যে দেখেন এই যে প্লাস বাটন আছে, আমি বরং ভিউ ইওর চ্যানেল এখানে যাই, আপনাকে দেখাই। এই যে আমার চ্যানেলটা দেখাচ্ছে, এটা আপনাদের সামনে আমি করেছিলাম, সব কিছু এভরিথিং আপনাদের সামনে করেছিলাম। এখন এই চ্যানেলে দেখেন কিচ্ছু নাই কিন্তু, হ্যাঁ তাই না? কিচ্ছু নাই, জাস্ট খালি ব্যানার দেওয়া আছে, একটা লোগো দেওয়া আছে, আর কিছু ডেসক্রিপশন আছে, তাই না? একটা সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের একটা লিঙ্কও দেওয়া আছে, কবে তারিখে জয়েন করছে সেটাও আছে, বাংলাদেশ থেকে সেটাও দেওয়া আছে, তাই না? এভরিথিং ওকে। এখানে আমি একটা ভিডিও আপলোড করে দেখাই। আচ্ছা, ভিডিওটা কোথায় পাবো? আমরা যেহেতু প্রতিদিন ক্লাস নেই, এই ক্লাসের ভিডিওগুলো আমরা আপনাদের ক্লাসে আপলোড দিই, তাই না? সেই অনেক ধরনের ভিডিও কিন্তু আমার কাছে আছে। এই যে দেখেন অনেক ভিডিও আমাদের কাছে আছে, আমি সেখান থেকে একটা ভিডিও আজকে আপলোড করে দেখাবো। এখানে অনেক, এখন যদি আমি আলাদা করে ভিডিও করতে চাই, করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আচ্ছা, এখানে এই যে দেখেন এই যে যে ভিডিওটা আছে, এই যে ক্লাস 13 নম্বর ভিডিও, আমি দরকার এটা তুলে দিই, অথবা 14 নম্বর ভিডিও আছে আমাদের, এটা দিতে পারি। আমি 13 নম্বরটাই দিয়ে দিই।
জাস্ট আমি কি করব, আপলোড করার জন্য দেখেন এই যে ক্রিয়েট চ্যানেলে ঢুকবেন, প্রথমে চ্যানেলে ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখেন উপরে ডান পাশে এই যে ভিডিওর মতো যে চিহ্নটা, এখানে ক্রিয়েট লেখা আছে বা প্লাস বাটন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন গো লাইভ, ক্রিয়েট পোস্ট, আপলোড ভিডিও। জাস্ট আপলোড ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কোথায় নিয়ে যাবে, আপনার ভিডিওটা যেখানে আছে সেখানে সে আপনাকে নিয়ে যাবে, অথবা আপনাকে খুঁজে খুঁজে যেতে হবে। জাস্ট এই যে এখানে সিলেক্ট ফাইলস, এখানে সিলেক্টে গেলাম। ফাইলস থেকে আমি খুঁজে খুঁজে এখন যে ভিডিওটা আপলোড দিব সেই ভিডিওটা নিব, তাই না? আমি চাইছিলাম কি 13 নম্বর ভিডিওটা আমি আপলোড দিব। ওকে, দেখি আমি 13 নম্বর ভিডিওটা আছে কিনা এখানে। যদি না থাকে আমাকে খুঁজে নিতে হবে। এখানে ওয়ালস ফাইলস দেওয়া আছে অলরেডি। ডাউনলোডস অপশন থেকে ডাউনলোডে যাই। ডাউনলোড থেকে ক্লাস নাম্বার সাপোর্ট ক্লাস 8, এটা দরকার নাই, দরকার নাই, দরকার নাই। এটাও দরকার নাই, এটাও দরকার নাই। এই 13 নম্বর ক্লাসটা পেয়েছি, হ্যাঁ, এই যে 13 নম্বর ক্লাসটা আমি আপলোড দিতে চাচ্ছি। জাস্ট এটাকে সিলেক্ট করবো, দেখেন জাস্ট সিলেক্ট করলাম। ক্লিক করে সিলেক্ট করার পরে যে ওপেন করব, ওপেনে ক্লিক করলে দেখেন এটা চলে আসতেছে। ওকে, ফাইন। এখন বলছে ওখানে চলে আসার পরে দেখেন এটা দেখাচ্ছে ডিটেইলস, টাইটেল রিকোয়ার্ড। ঠিক আছে, টাইটেল এনে কিন্তু অলরেডি একটা লেখা আছে, হ্যাঁ, তাই না? এই টাইটেলটা কোথায় বা কোথায় পাওয়া যায়, এই টাইটেলগুলো আগে থেকে আপনাকে তৈরি করে রাখতে হবে। আপনি যে যখন রিসার্চ করবেন, চ্যানেল তৈরি করবেন, ভিডিও বানাবেন, তখন আপনি এই টাইটেলগুলো রিসার্চ করবেন। কিভাবে রিসার্চ করতে হবে? আপনি মনে করেন আমি এআই দিয়ে ভিডিও বানাই, তাই না? তাহলে আমি এআই লার্নিং কোর্স, আমি জানি আমি এআই দিয়ে বানাই, তাহলে এআই নিয়ে যাব। এআই কে নেওয়ার পরে কপি করার পরে ইউটিউবে যাব। ঠিক আছে, ইউটিউবে যাওয়ার পরে আমি হোম পেজে অবস্থায় থাকবো। ঠিক আছে, হোম পেজে থেকে আমি এখানে এটা নিয়ে সার্চ করব। আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই সেটা নিয়ে এখানে দিলাম। এআই লার্নিং কোর্স নিয়ে বানাই, আমি এআই দিয়ে আমি এটাকে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখবেন অসংখ্য ভিডিও আসছে, আসছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোতে দেখেন এই যে এক একটা ভিডিও এক এক ধরনের হেডলাইন করেছে। এইগুলো হচ্ছে টাইটেল, যে বেস্ট ফ্রি এআই কোর্স ফর বিগিনার্স ইন 30 মিনিটস। আচ্ছা, ডেভেলপ দ্য নেক্সট জেনারেশন অফ সফটওয়্যার টুলস অ্যান্ড সিস্টেম, এটা অন্য এআই। এগুলো এআই কোর্স ইউনিভার্সিটি, দেখেন এআই লেখা থেকে এআই এখানে টপে আসছে। গুগল এআই কোর্স ফর বিগিনার্স, দেখতে পেরেছেন? এই যে দেখেন সব কিছু, যেহেতু আমি এআই নিয়ে ভিডিও বানাচ্ছি এবং এআই কে বেজ করে এখানে সার্চ দিয়েছি, এই কারণে যারা যারা এআই কে নিয়ে আপনার ভিডিও বানিয়েছেন, সুন্দরভাবে পোস্ট করেছেন, এসইও করেছেন, তারা কিন্তু এই র্যাঙ্কে চলে আসছে। আমি এইখান থেকে এই যে এদের যে হেডলাইন গুলো আছে এখান থেকে নিয়েও আমি একটা কি করব, আমি চাইলে একটা টাইটেল আমার নিজের মতো করে তৈরি করব। এখানে দেখেন এটা ওপেন হচ্ছে। এটা কি হচ্ছে, এটা কোথায় চলে গেছে? এটা একটা ওয়েবসাইটে গেছে, হ্যাঁ, দরকার নাই। এই ভিডিওতে যাব আমরা, হ্যাঁ। জাস্ট এখানে ক্লিক করলে ভিডিওগুলো তো দেখতে পাবো, অথবা আপনি এটাকে কপি করে নিতে পারেন। এই যে নিচে There are দেখেন people টাইটেল, making over টাইটেল 20 চলে আসবে lakh একটু per পরে দেখবেন। year as a AI engineer in India. এই And যে if you দেখেন want এখানে to get টাইটেলগুলো started in আসছে, আপনি চাইলে 2024, এখান থেকে here এই are the টাইটেলগুলো best কপি 10 করবেন। ঠিক আছে, courses that you কপি can করে enroll for কোথায় completely যাবেন, free নোটপ্যাডে যাবেন। and become a নোটপ্যাড নেবেন, AI আপনার engineer. নোটপ্যাড নেওয়া I've অবশ্যই divided these এখানে 10 এসে into কপি three করবে, different পেস্ট করে categories: দিলেন। the ওকে, beginner, the এরপরে intermediate, এটা and বাদ the যান, এটা advanced শেষ, courses. এটাকে, I will also talk about এটা শেষ। এরপরে আরেকটা ভিডিওতে যান, এখানে যান, এটাকে ওপেন করেন। ওপেন করলে এই টাইটেলটা আপনি এখানে পাবেন। ঠিক আছে, I knew এটা I was অ্যাডভার্টাইজ, underwater. অ্যাডভার্টাইজ আসার পরে I just didn't realize I was এটা না this শেষ হলে আপনি কিন্তু underwater. ঢুকতে পারবেন না, স্কিপ করে If দেন। you don't have a technical এটা background, but you আমার still দরকার, আমি এইখান থেকে এই কপিটা কপি করে নিব। ঠিক আছে, কপি করে নিলাম। নেওয়ার পরে আমি আমার নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে এটাকে কি করব, পেস্ট করব। সরি, অনেকগুলো পেস্ট হয়ে গেছে, অনেকগুলো কপি হয়েছে। জাস্ট খালি আমি যে এইখান থেকে চেপে ধরে এই যে টাইটেল যেটা সেটাকে কপি করব। কপি করে আমি আমার নোটপ্যাডে গিয়ে এটাকে, আহা, আগেরটা চলে গেছে, এখান থেকে নিয়ে যাই, এখান থেকে এটাকে কপি করি। কপি করে নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিব। এরকম করে 4-5টা আমি নিব আসলে, হ্যাঁ, 4-5টা নিলেই আমি বুঝতে পারবো আমার টাইটেলটা কি দেওয়া উচিত। বা আমি আগে থেকেই রিসার্চ করে কিন্তু এই টাইটেলগুলো আমি জেনারেট করে নিতে পারি। এই যে দেখেন, এটা একটা এআই নিয়ে ক্লাস, এআই নিয়ে ভিডিও, আমি এখান থেকে দিব। মাঝখানে অন্যান্য যেগুলো আছে এখানে একটা বিষয় আপনাদেরকে আমি আসসালামু শিখাই। আলাইকুম, এই যে ওয়েলকাম টু। এ নিয়ে আমি এখান থেকে তার এই টাইটেলটাকে কপি করো। ঠিক আছে, কপি করার পরে আমি এখানে এরকম করে 4-5টা টাইটেল এনে যেগুলো টপে থাকবে সেখান থেকে টাইটেল নিয়ে আসবো।
টাইটেল নিয়ে আসার পরে এখন আমি এটা রিসার্চ করে আমি আমার নিজের মতো করে একটা টাইটেল বানাবো, বানিয়ে সেটাকে আমি টাইটেল দেবো। দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমিও কি পড়ছি, আমি এখানে দেখেন কি দিতে চাচ্ছি, আমি দিচ্ছি এআই লার্নিং, মানে আমি সংক্ষেপে দিয়েছে, তারা ব্রডলি দিয়েছে। ওকে, আমি তাহলে এখান থেকে কেটে কেটে কিভাবে টাইটেল বানাতে হয় সেটা একটু দেখি। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি রাখি, এটা রাখতে চাই, এই শব্দটুকু আমি রাখতে চাই, আর বাকিটুকু এখান থেকে নিব না। ঠিক আছে, এখান থেকে নিব না। এরপরে দেখেন এই যে 10 ফ্রি এআই কোর্স, আমি এখান থেকে এআই কোর্সটুকু রাখি। হ্যাঁ, এআই কোর্স দেখেন আমি এখান থেকে রাখি, এখান থেকে রাখলাম, অ্যাডমিট করে দিই। এআই কোর্স ফর বিগিনার্স, এআই কোর্স ফর বিগিনার্স আমি এটাও নিতে চাই। হ্যাঁ, আমি যদি মেশিন লার্নিং নিয়ে কথা বলবো না, সুতরাং আমি এখান থেকে মেশিন লার্নিং, এই যে দেখেন এটুকু বাদ দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই। আর এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবার আছে, এই কারণে আমি এখান থেকে একটা পার্ট নিলাম। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলছি, আমি যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা টিউটোরিয়াল দিই, এটা আমার জন্য ভালো হবে। তো আমি চাচ্ছি যে না, বাংলা এটাকে ফোকাস না করে আমি চাচ্ছি এআইটাকে ফোকাস করতে। যেহেতু এআইটাকে আমি ফোকাস করবো, এই কারণে এআই কোর্স, এখানে এই কোর্স এটাকে আমি প্রথমে রাখি, প্রথমে নিয়ে আসি, এটাকে প্রথমে নিয়ে আসি। আমি যেহেতু টিচ করব লার্নিং, আমি লার্নিং শব্দটা এখানে এক্সট্রা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এআর লার্নিং। ঠিক আছে, লার্নিং কোর্স, কোর্সেস না দিয়ে আমি কোর্স দিলাম, কোর্স। এখন আমি, এটা আমার একটা হেডলাইন হলো। এখন যদি বাংলা ভাষায় আমি পড়াচ্ছি, আমি চাইলে এটাকে আলাদাভাবে, অনেকে আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামেও সার্চ করে, তাহলে আমি জাস্ট এই শব্দটাও নিলাম, এটুকু নিয়ে এটাকে জাস্ট আমি কি করলাম, বাংলা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলা। ঠিক আছে, আমি জাস্ট বাংলা দিলাম, কারণ যেহেতু আমি বাংলা ভাষায় বানাচ্ছি, বাংলা দিয়ে দিলাম। এখন এখানে দেখেন কি হলো, এআই লার্নিং কোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলা, এটা কি টাইটেল হলো? হলো না। এখানে দুইটা, অনেকগুলো টাইটেল আছে। তাই আমরা কি করব, এগুলোকে সেপারেট করে ফেলবো কিভাবে? আমি যদি এআই লার্নিং করছি, এটা দিয়ে এটা কিন্তু সুন্দর বাক্য বোঝাচ্ছে, তাই না? আবার যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলা দিই, তবুও কিন্তু এটা একটা পরিপূর্ণ কিওয়ার্ড হয়েছে, তাই না? এটা কিন্তু পরিপূর্ণ মিনিং বোঝাচ্ছে। সুতরাং আমি এই দুটাকে হেডলাইন বা টাইটেল হিসাবে রেখে দেবো, আর এইগুলোকে আমি সেপারেটর দিয়ে আলাদা আলাদা করে দেবো। ইউটিউবে এইটা দেওয়া যায়, দুইটা তিনটা আপনি টাইটেল দিতে পারেন, তবে যেটাতে আপনি মেইন ফোকাস দিবেন সেটা প্রথমে রাখবেন। আপনি যেই উদ্দেশ্য নিয়ে বানাচ্ছেন, যে কিওয়ার্ডটাকে আপনি র্যাঙ্কে আনতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডটাকে আপনি প্রথমে রাখবেন। এটাকে আবার সেপারেটর, সেপারেটর কোথাও পাওয়া যায়, যারা কিবোর্ড ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করবেন, তারা দেখবেন এন্টার বাটন, কিবোর্ডের এন্টার বাটনের উপরে একটা বাটন আছে, সেখানে খন্দন্তর আছে, বিষগর আছে, একটা স্ল্যাশ টাইপের আছে, আর একটা লম্বালম্বি দাগ আছে। এটাকে শেপ চেপে ধরে যদি চাপ দেন, তাহলে এই যে লম্বালম্বি দাগটা এটা এখানে পড়ে যাবে, এটার নাম হচ্ছে সেপারেটর। এটাকে দিয়ে সেপারেট করে আমি দুইটা কিওয়ার্ড বানাই ফেলাম, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড। আর এর পাশে আমি চাইলে এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। আমার চ্যানেলের নাম কি? এআই লার্নিং কোর্স, বা অন্য শর্ট যে ইয়ে আছে, এ আপনি চাইলে জাস্ট খালি এআই এটুকু দিয়ে দিতে পারেন। বাস আমি দিয়ে দিলাম, এখন আমার টাইটেল হয়ে গেল। জাস্ট এই টাইটেলটাকে আমি নিয়ে যাব কোথায়, নিয়ে গিয়ে আমার এই যে ভিডিওটা আছে, ভিডিওটার এখানে এখানে আমি বসিয়ে দিব। এই যে দেখেন, বসিয়ে দিলাম। আমার কিন্তু আগেই ওই ভিডিওতে এগুলো করা ছিল, যার কারণে এগুলো চলে আসছে। হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম এআই লার্নিং কোর্স, এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা, এআই, এআই কোর্স দিলাম, আমি এআই কোর্স দিলাম। আর এখানে আমরা যেহেতু ইটিডিপি থেকে করাচ্ছি, এই কারণে ইটিডিপি চ্যানেলটা নাম দেওয়া ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর আমি চাইলে এটা ক্লাস নাম্বার কত সেটাও দিতে পারি, CALS ক্লাস, অনেকে খুঁজতে চায়, ক্লাস নাম্বার 13 আমি দিয়ে দিলাম। ওকে ফাইন। আমি এটুক দেওয়ার পরে আমার কি হলো, আমার টাইটেলটা কিন্তু হয়ে গেল। জাস্ট এই টাইটেলটা কপি করলাম। এখানে দেখেন, এই যে নিচে দেখেন এআই সাজেস্ট করছে ভিড আইকিউ, যে এখানে একটা এক্সটেনশন আমরা প্রথম দিনই আপনাদেরকে ইনস্টল করেছিলাম, যে ভিড আইকিউ, সে দেখেন আমাকে সাজেশন করছে, তুমি এই এই কিওয়ার্ডগুলো দিতে পারো, আমাকে সাজেশন দিচ্ছে। আমি যদি মনে করি এখান থেকে এইগুলো আমার কাছে ভালো লাগে, তাহলে আমি সেখান থেকেও নিতে পারি। আর আপনার এই টাইটেলগুলো দেখেন, আমার যেটা জেনারেট করছে এটা 78 ওয়ার্ড হয়েছে। আপনি চাইলে এটাকে 100 ক্যারেক্টারের মধ্যে নিতে পারেন। ক্যারেক্টার মানে এই যে সি একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এরকম 100 ক্যারেক্টারের মধ্যে নিতে পারেন। আমি চাইলে এখানে জাস্ট আপডেটে ক্লিক করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে অন্য একটা হয়ে যাবে। ঠিক আছে, আমার দরকার নাই, আমি এটা ম্যানুয়ালি যেহেতু জেনারেট করছি, আমি এটাই দিব। ওকে ফাইন। এরপরে দেখেন ডেসক্রিপশন আসে, এরপরে কি আসবে? এটা যখন আপনার টাইটেল হয়ে গেল, তখন আপনি ডেসক্রিপশনে আসবেন, বর্ণনা। অর্থাৎ দেখেন আমি এখানে কিন্তু কিছু কথা লিখছি, আই উইল শো ইন দিস ভিডিও, এগুলো কিন্তু এসইওর পার্ট, তাই না? এই ইন, আই উইল শো ইন দিস পার্ট, অনেকে কি করে, এই যে এখানে এসে
এই টাইটেল যা দিয়েছে এটাকে কপি করে, হ্যাঁ, এই যে টাইটেল যেটা দিচ্ছে এটাকে কপি করে জাস্ট হুবহু এখানে বসায় দেয়। বসায় কেন দেয়? এরা একটা এসইও করে, যে এই কিওয়ার্ডটা যদি ডেসক্রিপশনে থাকে, কিওয়ার্ড যদি টাইটেলেও থাকে, এই যে টাইটেল এটা এখানেও থাকে, তাহলে এটা র্যাঙ্ক করে। কিন্তু এইভাবে যদি দেন, এটা অনেকটা হয় কি জোর করে করানো। যেমন ধরেন আমরা গ্রাম অঞ্চলে এখন কিন্তু প্রচলিত আছে, 7, 8, 9, 10-এ যে সমস্ত মেয়েরা পড়ে তাদেরকে জোর করে বিয়ে দেয়, দেয় না? মেয়েরা রাজি থাকে না, তারপরে বিয়ে দেয়। কিন্তু এর কি কি হয়, ফলশ্রুতিতে এগুলার কিন্তু আলটিমেটলি অনেক সময় রেজাল্ট ভালো আসে না। ঠিক আপনারা যদি এরকম কপি করে এনে পেস্ট করে দেন, এসইও হবে ঠিক আছে, কিন্তু এটা এরকম জোর করে করানো হবে। আলটিমেটলি ইন ফিউচারে বা ভবিষ্যতে আপনার এই ভিডিওটা র্যাঙ্ক যদি করে, সে ঝামেলায় পড়বে। এ কারণে আমরা কি করেছি, সবসময় খেয়াল রাখি এমনভাবে আমরা এই কিওয়ার্ডগুলো বা টাইটেলগুলো বসাবো যেন এই ইউটিউবের যে অ্যালগোরিদম আছে এর জন্য বুঝতে পারে যে না, জোর করে বসা নেই, বরং কথার ছলে এই শব্দটা বসিয়ে দিয়েছে, সুতরাং এটা ঠিক আছে। এ কারণে আমি লিখে রেখেছি আই উইল শো ইন দিস ভিডিও। ইন দিস ভিডিওতে কি দেখাবো, যে আমি বলে দিয়েছি যে আই উইল শো ইন দিস ভিডিও ইউজ অফ আর্টিফিশিয়াল, এই যে এটুকু লিখে দিলাম, ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আই উইল শো ইন দিস ভিডিও ইউজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জাস্ট এটুকু আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আমি এই ভিডিওতে আরো কি কি কথা বলেছি সেই বিষয়গুলো এখানে ইংরেজিতে লিখে দেবো। চাইলে বাংলা, আপনি যদি বাংলায় চ্যানেল করেন বাংলায় লিখে দেবেন, ইংরেজি চাইলে ইংরেজিতে লিখে দিবেন। আমি এখানে আর ডিটেলস এত কিছু বলছি না। আপনারা যেই বিষয় বা যেই ক্যাটাগরিতে ভিডিও করবেন সেটা আপনারা এখানে কি করবেন, এখানে আস্তে আস্তে বাংলা চাইলে বাংলা লিখে দিতে পারেন, অথবা আপনি চাইলে এআই এর সহযোগিতা নিতে পারেন, বা চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আপনি এখানে ডেসক্রিপশন লিখে বসিয়ে দিতে পারেন। আর এইখানে আরো যে বিষয়গুলো থাকে, এখানে আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো থাকে, যেমন আপনার হয়তো এই ইয়ে থাকতে পারে, ফেসবুক লিঙ্ক থাকতে পারে, সেগুলো আপনি এখানে আগে থেকেই লিঙ্ক করতে পারেন। আপনার চ্যানেল থাকে, ইউটিউব, সরি, আপনার লিঙ্কডইনের প্রোফাইল থাকতে পারে, সেগুলো আপনি এখানে লিঙ্ক করে দিতে পারেন। আপনার টুইটারে লিঙ্ক থাকতে পারে, সেগুলো দিতে পারেন। পিন্টারেস্টের লিঙ্ক থাকতে পারে, অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা দিতে পারেন। আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে, সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নিচে চলে আসবেন। চলে আসার পরে দেখেন এখানে আছে আপলোড এবং লেখা আছে থাম্বনেইল। হ্যাঁ, এই থাম্বনেইলটা আমাদেরকে বানাতে হবে। কি দিয়ে বানাবো আমরা? আমরা অবশ্যই এটা ক্যানভা দিয়ে বানাবো। তাহলে চলুন ক্যানভাতে চলে যাই। ক্যানভায় অলরেডি আছি। ক্যানভাতে এসে আমি আবার নতুন করে ক্যানভাতে ঢুকলাম। ঢোকার পরে এই যে থাম্বনেইলটা আছে, থাম্বনেইলের কিন্তু একটা সাইজ আছে, তাই না? থাম্বনেইল কাকে বলে সেটা একটু দেখাই, দেখি আপনারা মনে করতে পারেন কিনা। থাম্বনেইল দেখিয়ে দিই কোন জিনিসটা থাম্বনেইল। আর যখন আমরা ইউটিউবে আসবো, ইউটিউবে আমরা সার্চ করার আগেই দেখেন হোম পেজে আসলে দেখেন অনেকগুলো ভিডিওর যে ছবি যে দেখা যায়, এই যে ছবি, তারপরে নাম আছে, অনেক কিছু আছে, এইটাই হচ্ছে থাম্বনেইল। ঠিক আছে, আমরা এরকম একটা থাম্বনেইল বানাবো। এটা একটা সাইজ আছে, আমার যদি সাইজ মনে না থাকে জাস্ট ক্যানভাতে ঢুকে হোম পেজে ঢুকে আমি লিখবো ইউটিউব, TUM NAIL, থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল লিখে যদি আমি সার্চ করি, সে আমাকে অনেক কিছু দেখাবে। ঠিক আছে, দেখেন চলে আসবে অনেকগুলো ইউটিউবের থাম্বনেইল সে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে নিচে ক্যানভা টেমপ্লেটস, 20,000 টেমপ্লেটস আছে। হ্যাঁ, এখান থেকে আপনি খুঁজে খুঁজে যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। যেহেতু আমি এআই দিয়ে বানাচ্ছি, তাইলে আমি কি করব, যেখানে এআই এর একটি স্পর্শ আছে যেটাতে আমি সেটা নিব, তাই না? ঠিক আছে, দেখা যাক এই আমার অথবা আপনার নিজের যেটা ভালো লাগে আপনি চাইলে সেটা নিয়ে আপনার ভিডিও যে রিলেটেড বানাচ্ছেন সেই রিলেটেড কি করবেন, এখানে আপনি একটা থাম্বনেইল বানাবেন। এমন থাম্বনেইল বানাবেন যে ভিডিওর সাথে কোনো মিল নাই, এরকম ভিডিও আপনার থাম্বনেইল যেন না হয়। আমি চাইলে এখানে লিখে দিই, আমি যদি আবারও সার্চ করি এখানে এসে, এখানে ইউটিউব থাম্বনেইল এআই, এআই রিলেটেড আমি লিখি, এআই রিলেটেড, হ্যাঁ আমি একটু লিখি, তাহলে আমাকে এআই দিয়ে তৈরি করা বা এআই কে বোঝায় এরকম দেখেন। এই যে দেখেন এখন কিন্তু সে রোবটকে নিয়ে আসছে, তাই না? একটু আগে ধরে সে আনে নাই, এখন দেখেন এই যে এখানে কিন্তু সে এআই কে নিয়ে আসছে, দেখতে পেরেছেন? দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু সে কিন্তু এআই কে নিয়ে আসছে, কিন্তু এটা প্রো। আমি এটা নিই, আমি চাইলে এটা আমার কাছে ভালো লাগতেছে, এত খোঁজাখুঁজির দরকার নেই, আপনারা চাইলে খোঁজাখুঁজি করবেন। আমি এটা ভিডিও, ভিডিও থাম্বনেইল এটা নিব না, এটাও নিতে পারে, যে অসুবিধা নাই। এটাকে জাস্ট তো দরকার নাই, ভিডিও না, আমরা ইমেজ নেই। হ্যাঁ, ভিডিও কি আবার এটা নেই, এই যে এটা দেখেন, এটা ফ্রি আছে, এটাকে নিলাম, ওকে ফাইন। এটাকে ক্লিক করার পরে এই যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাওয়ার পরে আমি কি করব, এখানে জাস্ট খালি আমি আমার যে টাইটেলগুলো আছে আমার এখানে, এই যে ভিডিওতে যে টাইটেলগুলো আমি দিলাম এখানে, এখানে যে টাইটেলগুলো দিলাম, এই যে এখানে যে টাইটেলগুলো দিলাম আমি চ্যানেলে, এই যে এখানে যে টাইটেলগুলো দিয়েছি, এই টাইটেলগুলো এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে
আমি ক্লাস নাম্বার কত ইত্যাদির মধ্যে যে যে ইনফরমেশনগুলো সবসময় লাগে সেই ইনফরমেশনগুলো আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, আমার হয়ে যাবে। জাস্ট আমি এখানে দিয়ে দিলাম, এখানে এসে আমি আমার টাইটেলটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটা ছোট করে দিই, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, জাস্ট আমি এটাকে টেনে ছোট করে দিই, 2 লাইনও হয়ে গেছে। আমি এটাকে টানবো, টেনে ছোট করে দিব, এইগুলো আমার দরকার নাই। এখানে আমি লিখে দিই সিএলএড ক্লাস নাম্বার, ক্লাস নাম্বার এটা কত, 13। আর এখানে কি কি শিখেছি, এখানে শিখিয়েছি ফেসলেস ভিডিও মেকিং। ঠিক আছে, ভিডিও আরো অনেক কিছু শিখিয়েছি না, যা যা শিখেছি এখানে ছোট ছোট আকারে আপনার এখানে পয়েন্ট আকারে তুলে দিবেন। ওকে, ছোট ছোট আকারে, তাহলে যে কেউ যখন এই ভিডিওটা দেখবে তখন মনে করবে যে না, এই ভিডিওতে এই এই বিষয়গুলো আলোচনা করেছে, সুতরাং সে সহজে কিন্তু এটা পেয়ে যাবে। হ্যাঁ, আমি এটাকে একটু 2 লাইনে করে দিয়ে একটু হেডলাইনটা বড় করে দিলাম। চাইলে আপনি এগুলোর কালার চেঞ্জ করতে পারেন, জাস্ট ক্লিক করে আপনি এখানে গিয়ে কালারগুলো চেঞ্জ করে দেন, অথবা কালারগুলোকে চেঞ্জ করে দেন, এরকম করে দিলাম। ক্লাস নাম্বারটা 13 দিলাম। ঠিক আছে, একটু ছোট করে দিই, হেডলাইনটা বা টাইটেলটা একটু বড় করে দিই, ক্লাস নাম্বার 13 আমি এখানে দিলাম। আর কি কি বানিয়েছি, ফেসলেস ভিডিও মেকিং করা বানিয়েছি। তারপরে এখানে দেখাই আমি অ্যাড সাউন্ড, অ্যাড ভয়েস ওভার, ভয়েস ওভার, ভয়েস ওভার। তারপরে দিয়েছি আমি অ্যাড স্লাইড, অ্যাড অ্যানিমেশন, অ্যানিমেশন কিন্তু দেখানো হয়েছে তাই না, অ্যানিমেশনে দেখিয়েছি। আরো কিভাবে দেখিয়েছি, অ্যাড ট্রানজিশন, অ্যাড ট্রানজিশন, TRANSITION, ট্রানজিশন বানানটা ভুল আছে, ঠিক করে দেই, ট্রানজিশন, TION, ট্রানজিশন। ওকে, আমি এটা গুলো দিলাম, দেওয়ার পরে একটু ছোট করে দিই যেহেতু জায়গা কম হলে ছোট, এখানে দেওয়ার পরে এখানে হলো। আর আপনি চাইলে এখানে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন, না চাইলে কোনো অসুবিধা নেই। জাস্ট আমার মোটামুটি ভাবে একটা থাম্বনেইল হয়ে গেল। আমি এখন এখানে এসে আমি এখানে শেয়ার বাটনে যাব, বাটনে গিয়ে আমি জেপিজি আকারে এটাকে ডাউনলোড করব, জাস্ট জেপিজি আকারে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরে এটা ডাউনলোড হতে থাক। যারা কথা বলতেছেন মিউট করে দেন, বন্ধ করে দেন, বন্ধ করে দেন, আমি আপনাদেরকে বন্ধ করে দিচ্ছি, ঝামেলা করার দরকার নেই। অযথাই সাউন্ড হয়, এগুলো খুবই সমস্যাজনক, এগুলো শুনতে ভালো লাগে না। আচ্ছা, এখান থেকে আমি সবাইকে বন্ধ করে দিচ্ছি। সুজন, আপনি আনমিউট করে নেন নিজে থেকেই। ওকে, আচ্ছা আমি এখানে এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এখন আমি আপলোডের যে জায়গায় করছিলাম সেই জায়গায় চলে যাব। আমি এই জায়গাতে আপলোড করেছিলাম, কোন পর্যন্ত গিয়েছিলাম, এই যে থাম্বনেইল পর্যন্ত গেছিলাম, জাস্ট এই যে আপলোড থাম্বনেইল দেন ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে থাম্বনেইলটা আছে সেটা দেখাবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ওপেন করলাম, ওপেন করলে এটা দেখেন আপলোড থাম্বনেইলই চলে আসবে, এবং দেখেন এই পাশে কিন্তু দেখাচ্ছে থাম্বনেইলটা কি হবে, তাই না। এরপরে আমি নিচে চলে যাবো, সিলেক্ট প্লে লিস্ট। আর প্লে লিস্ট আমার এখানে নাই, তাই না। প্লে লিস্ট বলতে কি বোঝায়, যেমন ধরুন আমরা কি কি শিখতেছি এখানে, আমরা কিন্তু এখানে অনেক কিছু শিখেছি তাই না, অনেক কিছু কিন্তু আসলে শিখেছি। তো আমি একটু স্লাইডে যাই, তাহলে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে, স্লাইডে গিয়ে দেখালে আপনাদের জন্য সুবিধা হবে। স্লাইডে গিয়ে দেখাই, ডুপ্লিকেট করলাম পেজটাকে। এখানে হচ্ছে আমরা কি কি শিখেছি, এই যে আমরা যেগুলো এআই গুলো এখানে কাজ করলাম তাই না, কিছু এআই আছে ইমেজ জেনারেট করা তাই না, ইমেজ জেনারেট, তাই না, ইমেজ জেনারেট করেছি। তারপরে কিছু এআই দিয়ে কি করেছি, ভয়েস ওভার করেছি তাই না, VOIC, ভয়েস ওভার করেছি। আবার কিছু এআই দিয়ে ভিডিও বানাইছি তাই না, টেক্সট টু ভিডিও বানাইছি, টেক্সট টু টেক্সট টু ভিডিও বানাইছি তাই না। আবার কিছু এআই দিয়ে ভিডিও, বানানটা বলেছি VIDEO, ভিডিও বানাইছি না, এরকম। তাহলে দেখেন, একটা দিয়ে ইমেজ জেনারেট করেছি, আর একটা দিয়ে ভয়েস ওভার বানাইছি, আর একটা দিয়ে টেক্সট টু ইমেজ ভিডিও বানাইছি, তাহলে 3 ধরনের এআই ইউজ করলাম না। এখন আমি যদি এই এআই নিয়ে কাজ করি, তাহলে ইমেজ জেনারেট করা যায় যে সকল এআই নিয়ে, সেই সকল ভিডিওগুলোতে এই ইমেজ জেনারেটেড যে যদি একটা ক্যাটাগরি বানাই তাহলে এখানে রাখবো। আর ভয়েস ওভার যেগুলো দিয়ে বানাইছি, যেমন 5টা 6টা 8টা বা 10টা যেগুলো ভিডিও হবে, সেই সমস্ত ভিডিওগুলোতে যদি ভয়েস ওভার নামে একটা ক্যাটাগরি বানাই তাহলে সেখানে আমি আপলোড দিব। আবার যদি আমি টেক্সট টু ভিডিও বানাইছি যে সমস্ত এআই গুলো দিয়ে, এই সব এআই গুলোর ভিডিওগুলো যদি আমি টেক্সট টু ভিডিও আপলোড দিতে চাই, তখন টেক্সট টু ভিডিও এই ক্যাটাগরির আন্ডারে যদি আমি দেই, তাহলে কিন্তু যে কেউ এই ইউটিউবে ঢুকে খুব সহজে কিন্তু
পেয়ে যেতে পারে। কিন্তু আমি যদি এগুলো আলাদা আলাদা না করি, র্যান্ডমলি ভিডিওগুলো আপলোড দিতে চাই, তখন সে কিন্তু আর খুঁজে পাবে না। এখানে একটা খুঁজতে 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 তার জন্য ঝামেলা হবে। এই কারণে কি করা হয়, প্লে লিস্ট করা হয়। এই ক্যাটাগরিটাই হচ্ছে প্লে লিস্ট। আমরা যারা ব্লগ নিয়ে কাজ করেন, হ্যাঁ, তারা অবশ্যই জানেন ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটাই হচ্ছে প্লে লিস্ট। তাহলে আমি এখানে একটা প্লে লিস্ট তৈরি করে ফেলি। এখানে গিয়ে কোথায়, আমি যেখানে আপলোডে গিয়েছিলাম, জাস্ট এখানে ক্যাটাগরিটা করে দিই। এই যেমন এখানে এখানে আসার পরে এই যে দেখেন ক্রিয়েট বাটন থাকবে, হ্যাঁ, এই যে প্লে লিস্ট আর আসার পরে এখানে সিলেক্ট থাকবে। সিলেক্ট যদি না থাকে, যদি আপনার কোনো প্লে লিস্ট না থাকলে এখানে ফাঁকা থাকবে। আমি যেহেতু নতুন, একদম নতুন চ্যানেল, এখানে একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নিই। জাস্ট এখানে ক্রিয়েট করলাম, এই যে নিউ প্লে লিস্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বলবে যে টাইটেল দাও, অর্থাৎ আমি নাম দিব কি, প্লে লিস্টটার নাম কি। এই যে এই যেটা আমি এটা দিয়ে যেটা বানিয়েছি, এটা হলো ফেসলেস ভিডিও, তাই না? লিখে দিলাম আমি ফেসলেস, ফেসলেস ভিডিও। তাহলে যে কেউ এই এখানে ঢুকে ফেসলেস ভিডিও যদি সে খোঁজে, জাস্ট প্লে লিস্টে গিয়ে ফেসলেস ভিডিওর মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরেই সে কিন্তু সমস্ত ভিডিওগুলো এখানে পেয়ে যাবে। জাস্ট এখানে ক্রিয়েট করলাম, আর কোনো ডিসক্রিপশন এখানে দেওয়ার দরকার নাই। এরপর আমি কি করবো, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে এসে এই যে ডান বাটনে ক্লিক করলাম, ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে আসবো। এখানে দেখেন তিনটা আছে, একটা দুইটা তিনটা অপশন। আপনি জাস্ট মাঝখানে লেখা আছে যেটা নো ইটস নট ফর, নট মেড ফর কিডস, এটাকে টিক করে দিবেন। যদি টিক না থাকে তাহলে এখানে জাস্ট এখানে টিক মার্ক করে দেবেন। এরপর নিচে চলে আসবেন। এগুলো আর কোনো কিছু দেখার দরকার নাই, এগুলো কিচ্ছু দেখার দরকার নাই, এগুলো আমাদের দরকার নাই, প্রয়োজন নেই। এই ট্যাগগুলো কিন্তু আমি যেদিন চ্যানেল তৈরি করেছি সেদিন আপনাদের দেখিয়েছি, কিওয়ার্ড এগুলো সব দেখিয়েছি, এগুলো দেখিয়েছি। এখানে কোনো কিছু দরকার নাই। এখানে আপনি যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, আমি এখানে যেহেতু বাংলা করেছি, তাহলে আমি যদি বাংলা সিলেক্ট করে দিই, এখানে আছে কিনা যে দেখেন বাংলা, বাংলা আছে, তাহলে আমি যদি বাংলা সিলেক্ট করে দিই, তাহলে শুধুমাত্র যারা বাংলা ভাষায় কথা বলে সেই সমস্ত লোকের কাছে যাবে। আর যদি আমি এখানে ইংলিশ করে দেই, এখানে যদি আমি ইংরেজিতে বানাই, আমি এখানে নিচে এসে যদি ইংলিশ সিলেক্ট করে দিই, এই যে দেখেন ইংরেজি, ইংলিশ অস্ট্রেলিয়া, ইংলিশ কানাডা, ইংলিশ ইন্ডিয়া, ইংলিশ ইউনাইটেড স্টেটস, আমি যদি এটা দিই, তাহলে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত লোকজন আছে তাদের কাছে যাবে। আমি বরং এখানে কি করব, কোনো ভাষায় সিলেক্ট করব না। তাহলে এটা কি হবে, তাহলে কি হবে, সেটা ইংরেজি লোকদের কাছেও যেতে পারে, বাংলা ভাষাভাষী লোকদের কাছেও যেতে পারে। আপনি চাইলে এটা বাংলা সিলেক্ট করে দিতে পারেন, চাইলে আপনি ইংলিশ সিলেক্ট করে দিতে পারেন। লাইসেন্স স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে। আপনি চাইলে এখানটা ক্রিয়েটিভ কমন্স দিতে পারেন। ক্রিয়েটিভ কমন্স মানে কি, যে কেউ আপনার এই ভিডিওটা ইউজ করতে পারবে, আপনি কোনো কপিরাইট ক্লেম করতে পারবেন না। তবে আমরা স্ট্যান্ডার্ড ইউটিউব চ্যানেল, ইউটিউব লাইসেন্স এটা দিয়ে রাখবো। আর বেশি সময় নেই, আমি এর মধ্যে এটা শেষ করে দেবো। আর এখানে যা আছে তাই সব পিপল অন ব্লগ না নিয়ে দিয়ে, আমি এটা কি করছি না, এটা আমি এডুকেশন পারপাস করছি। তাহলে এখানে ফিল্ম আর অ্যানিমেশন অনেক আছে, এটা না, আমি এডুকেশন পারপাস করছি। জাস্ট আমি এখানে এডুকেশন দিলাম। আর এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, বাংলাদেশ থাকবে, অসুবিধা নেই। লেভেল টেবিল কিচ্ছু করার দরকার নাই, এগুলো দরকার নাই। এখানে জাস্ট আমি এখানে আসবে নেক্সট, নেক্সটে আসবো। নেক্সটে আসার পরে এখানে দেখেন এই যে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এইখানে যদি ক্লিক করেন তাইলে কি করবে, এক জায়গায় নিয়ে যাবে। এখানে দেখেন বলবে যে এন্ড স্ক্রিন যোগ করেন। আমার আর কোনো ভিডিও এখানে যেহেতু নাই, তাই আমি আর কোনো ভিডিও এখানে আসলে পাবো না। তবে আপনারা এটা অ্যাড করার চেষ্টা করবেন, যে ভিডিওটা বেস্ট ফর ভিউয়ার, যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে সেটা আপনি এখানে সিলেক্ট করলেন। পাশাপাশি এখানে আরেকটা ভিডিও আপনি দিতে পারেন, যে যে ভিডিওটা আপনি সবচাইতে কম, মানে আজকে অথবা কালকে ইউজ করেছেন, আপলোড দিয়েছেন, সেটা এখানে দেখাবে। জাস্ট এইখানে আসার পরে সিলেক্ট করার পরে এই যে টাইমলাইন বারটা, এটাকে ধরে শেষে দিবেন। আপনি শেষে যদি না দেন, তাহলে আপনার যখন ভিডিওটা প্লে করবেন শুরু থেকে এগুলো দেখানো শুরু করবে, তখন যারা ভিডিওটা দেখবে রাগারাগি হয়ে যাবে, কারণ পুরো ভিডিওটাই দেখতে পারবে না। এই জন্য কি করবেন, যখন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই নিচে এসে এই যে বারটা আছে এটাকে ধরে একদম শেষে দিবেন। শেষে দেওয়ার পরে এইটা সেভ দিবেন, এই যে সেভ, সেভ করলাম। এরপরে এসে অ্যাড কার্ড, এখানে এসে অ্যাড যদি করেন, এটা হচ্ছে আই বাটন বলে একে। জাস্ট এখানে এসে আপনি যেটা মন চায়, আপনি চাইলে চ্যানেল দিতে পারেন, চাইলে একটা প্লে লিস্ট দিতে পারেন, চাইলে ভিডিও দিতে পারেন। জাস্ট প্লে লিস্ট সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এইটাকে ধরে আপনি একটু 5 মিনিট বা 10 মিনিট পরে এটা দেখাবেন। আমরা যখন ভিডিও দেখি অনেক সময় দেখেন ভিডিওর এই যে এখানে আই বাটন দেখায়, এই যে একটা আমরা দেখি এখানে পাই কিনা, আই বাটন দেখায়। এটাতে যদি দেখায় ভালো, আই বাটন দেখায়, এটাকে আই বাটন বলে অনেক সময়, I think the fourth ঠিক আছে? limited দেখাবে, যদি এটা দেখানো essentials সম্ভব হয় তাহলে দেখাবো। about two to deep ভিডিওটা দেখতে learning দেখতে দেখবেন এই যে এখানে অনেক সময় any কি other দেখায়, large প্লে লিস্ট language দেখায়, model. হ্যাঁ, So বা কিছু go একটা নাম have a দেখায় look at আপনাকে, this code, এটাকে বলা large হয় আই language বাটন, models, হ্যাঁ, and ঠিক আছে? এই জায়গায় learning. দেখায় অনেক You'll have a সময়, look at both আপনারা খেয়াল regression, করবেন আজকে থেকে। and this এটা course তো goes পাচ্ছি in না, এটাতে এরকম কোনো কিছু সে অ্যাড করে নাই, advanced part যার কারণে এখানে database and আসতেছে না।
কিন্তু যারা course এসইও করে প্রপারলি তাদের use it এইগুলো to করে এবং build এইখানে generative AI দেখবেন কোনো applications কিছুর নাম fast. You দেখাবে, will হ্যাঁ, basically ওই be able চ্যানেলের একটা নাটক radio. দেখতেছেন আর What একটা is radio? নাটকের নাম If you এখানে have চলে learned আসবে Python ছোট্ট করে yourself, লেখার then মতো। this course will make এটাকে a lot বলা of হয় কার্ড এবং এটাকে বলা হয় আই বাটন। ঠিক আছে, ওকে, এরপরে আমরা দেখি পরবর্তীতে যাই। এখানে যেহেতু নাই, সো আমরা ওখানে দেখাতে পারলাম না। আচ্ছা, এখানে যাওয়ার পরে এটা দিয়ে দিলাম, এটাকে 5 মিনিট পরে দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ করব। সেভ করার পরে দেখেন এখানে বলতেছে নেক্সট, আমরা নেক্সট বাটনে চলে যাব। এখানে কোনো কপিরাইট ইস্যু নাই, সে বলছে ওকে ফাইন, তাহলে নেক্সট যাব। নেক্সট যাওয়ার পরে এইখানে দেখেন একটা জিনিস আছে, এইটা ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। যখন আপনার ভিডিও আপলোড দিবেন, প্রাইভেট অথবা পাবলিক, যদি পাবলিক করার সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে এবং সবাই দেখতে পাবে এবং গুগল চলে আসবে, ইউটিউবের গুগল এসে আপনাকে দেখবে এটা ঠিক আছে কিনা। দেখা দেওয়ার পরে যদি দেখা যায় আপনার এসইও মিসইও ঠিক নাই, তখন এটাকে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলাই দেবে, অর্থাৎ রিজেক্ট করে দিয়ে দিবে। কিন্তু আপনি যদি এটা আনলিস্ট করেন, তাহলে আপনি ছাড়া এটা পাবলিশ হবে, কিন্তু তারপরেও এখানে আর গুগলের সরি ইউটিউবের যে অ্যালগোরিদম আছে ওরা আসবে না। না এসে আপনাকে এটার তারা চেক ব্যাক কোনো কিছুই করবে না। না করার কারণে কি হবে, আমি যে ভিডিওটা করেছি অনেক কিছু কাজ কিন্তু বাকি আছে, হ্যাঁ। আমি যখন আনলিস্টেড অবস্থায় যখন পাবলিশ করব, তখন আর গুগলের অ্যালগোরিদম বা বট যেগুলো আছে সেগুলো এখানে এসে ভিজিট করবে না। যার কারণে কি হবে, আমি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা একদিন পরে আবারও এটার ভিতরে কাজ করে আরো যত ধরনের এসইও টিসিও আছে, আরো যত ধরনের টুলস মুলস লাগানো দরকার, ট্যাগ লাগানো দরকার, কিওয়ার্ড লাগানো দরকার, বা লিঙ্ক লাগানো দরকার, বা ডেসক্রিপশন লাগানো দরকার, অথবা আমি চাইলে যদি টাইটেল চেঞ্জ করি, সব কিছু চেঞ্জ টেঞ্জ করার পরে আমি যদি পাবলিক করে দিই, তখন আমার এটা কি হবে, আমার যখন সবকিছু ঠিক থাকবে, তখন ইউটিউবের অ্যালগোরিদম এসে যখন চেক ব্যাক করে দেখবে যে না সব আছে এটাতে, তখন সে এটাকে র্যাঙ্ক করার ব্যবস্থা করবে। কিন্তু আমি এখন দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু স্কিপ করে গেছি, কারণ ওগুলো আমার এখন যদি করতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি আনলিস্টেড অবস্থায় রেখে পাবলিশ করে দেবো, সেভ করে দেবো। আপনারাও ঠিক তাই করবেন যারা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান। যখন আপনি প্রথমে ভিডিওটা আপলোড দিবেন, আপলোড দেওয়ার সময় অবশ্যই প্রথমে আনলিস্টেড রাখবেন। এরপরে আপনি ওখানে আরো এডিট টেডিট করে অনেক কিছু করে রিসার্চ টিসার্চ করে আপনি চাইলে ট্যাগ লাগালেন, চাইলে আপনি টাইটেলটা চেঞ্জ করলেন, চেঞ্জ করে পরবর্তীতে আপনি এটা পাবলিকে রেখে পাবলিশ করে দিবেন। জাস্ট আমি আনলিস্টেড অবস্থায় রেখে আমি যদি পাবলিকে চাই তাহলে দেখেন পাবলিশ আসবে, ঠিক আছে। আমি যদি পাবলিকে ক্লিক করি তাহলে পাবলিশ আসবে। আমি যেহেতু পাবলিশ করব না, এই জন্য আনলিস্টেডে ক্লিক করে এটা সেভ করে দিলাম। সেভ করে দিলে আপনি চাইলে এই লিঙ্কটাকে কপি করে রাখতে পারেন, জাস্ট কপি করে আপনি এটা ক্লোজ করে দিলাম, জাস্ট এখানে হইলো। এটা অন্য কেউ দেখাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি কেউ এই লিঙ্কটাকে কাউকে না দিবেন, ওকে। জাস্ট এই ভিডিওটা আমি আনলিস্টেড অবস্থায় রেখেছি, আমি যেহেতু লিঙ্কটা কপি করে রেখেছি, আমি চাইলে এটাকে অন্য একটা ট্যাবে দেখতে পারি কেমন হলো, ঠিক আছে। জাস্ট আমি এখানে এসে আমি যেহেতু কপিটাকে দিলাম, লিঙ্কটাকে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন সার্চ করলাম, এই দেখেন আমার ভিডিওটা আসসালামু কিন্তু আলাইকুম চলে আসছে, দেখেন, রহমতুল্লাহি ঠিক বারাকাতুহু। আছে। আপনাদের সবাইকে ভিডিওটা দেখতে আমরা পাচ্ছি, কিন্তু আজকে এই এটাতে লার্নিং ক্লাসের ইউটিউবের কোনো 21 অ্যালগোরিদম চূড়ান্তম কাজ ক্লাসে করবে না, স্বাগত কারণ জানাচ্ছি। আনলিস্টেড আমরা অবস্থায় যেহেতু জানি রেখেছি, ইতিমধ্যেই সুতরাং আমাদের আমার এইটা পাবলিশ করলেও 12টি এসইওর ক্লাস ক্ষেত্রে হয়ে কোনো গেছে, আজকে ঝামেলা হবে 13তম না, ক্লাস। ঠিক আছে। আমরা কেন করেছি, গতকালকে যে ক্লাসটি যেহেতু করেছি আমার তারই এইটা ধারাবাহিকতায় এই আজকের ভিডিওটা ক্লাসটা আমরা করব। পরিপূর্ণভাবে এসইও করা নেই, আমি ইনশাআল্লাহ আপনারা সবাই পরিপূর্ণভাবে সাথে ট্যাগ থাকবেন। দিইনি, তো যেহেতু কিওয়ার্ড আল্লাহ তাআলা দেইনি, সেই আমাদেরকে কারণে আমি এটাকে সুস্থ আনলিস্টেড রেখে অবস্থায় আমাদের এই ক্লাসে রেখে হওয়ার তৌফিক সেভ দান করে করছেন, দিলাম। কিন্তু এটা ইউটিউবে আমরা আছে, শুকরিয়া তবে আলহামদুলিল্লাহ এটার বলে শুরু করি। ইউটিউব আল্লাহ পাক থাকলেও যেন ইউটিউব আমাদের এই এটাকে শিক্ষার প্রতি কোনো বরকত ধরনের দেন এবং চেক ব্যাক আমাদের না লাইফে করে, যে সমস্ত অর্থাৎ চিন্তা এটাকে ভাবনা র্যাঙ্ক রয়েছে করার জন্য কোনো সবকিছুতে যেন ব্যবস্থা আল্লাহ সে পাক নিবে আমাদের না। বারাকা দিয়ে দেন। এই কারণে কি করব, আচ্ছা, আমি চলুন হয়তো আমরা আজকে অথবা শুরু করি। আগামীকালকে আমরা আবার এখানে সরাসরি গত ঢুকে কালকে যেই জায়গায় এখানে আমরা থেমে পরিপূর্ণ এসইও গিয়েছিলাম করে বা যখন যেই পাবলিশ জায়গা করে দিব, পর্যন্ত তখন রেখেছিলাম ইউটিউব সেখানে আসবে। শুরু করবো আসার আজকের পরে ক্লাস। যখন চেক ব্যাক করে দেখবে যে সব আমরা ঠিক আছে, তখন গতকালকে সে এই এটাকে ভিডিওটা তৈরি র্যাঙ্ক করেছিলাম, করার আপনারা জন্য জানেন যারা সুবিধা এখানে করবে ক্লাসে আছে এবং সবাই ব্যবস্থা বুঝছেন এখানে করবে। একটা তো এই ছিল মোটামুটি ভাবে একটা ভিডিও আপলোড করার পরিপূর্ণ ক্লাস। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং আগামীকালকে যে ক্লাস হবে সাপোর্ট ক্লাস বিকাল 3টায়, সেখানে এই সমস্যাগুলো আপনারা সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন। আমার ক্লাস আজকে এই পর্যন্তই শেষ, আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি। যদি দুই একটা কারো প্রশ্ন থাকে, আমাদের সুজন স্যার আছেন, অবশ্যই উনি নিবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দিবেন। আর যদি প্রশ্ন না থাকে, সেক্ষেত্রে আগামীকাল বিকেল 3টায় আপনারা কি করবেন, লাইভ ক্লাসে যুক্ত হবেন, সেখানে আপনাদের সমস্যাগুলো নোট করে রেখে সমাধান করে নেবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন এবং যারা যারা ইউটিউব নিয়ে কাজ করছেন তারা চেষ্টা করবেন এখানে এই এই যে ক্লাসটা দিলাম এটা কয়েকবার বারবার দেখার চেষ্টা করবেন। আমি ভিডিওটা